বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। মাশাল্লাহ, এখানে খুব সুন্দর ফ্রেশ তাজা তাজা মাছ নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ, শিং মাছ, আরও নিয়ে এসেছে শোল মাছ, টাকি মাছ। আর সব মাছগুলা হচ্ছে খুব সুন্দর তাজা। ছোট মাছ নিয়ে এসেছে কিছু, পুঁটি মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ। এখন এই মাছগুলাকে কেটে বেছে পরিষ্কার করব। আর আজ আমি হচ্ছে ইলিশ মাছ রেসিপি শেয়ার করব। সরিষা ইলিশ কিভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে হচ্ছে আমি স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মশলাও রেডি করে নিয়েছি, সব মশলা। আর যেহেতু সরিষা ইলিশ করব, তাই এখানে আমি সরিষা পেস্ট করেছি, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, পেঁয়াজের পেস্ট, সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এখান থেকে আমি কম পরিমাণে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। আর মাছে আগের থেকে একটু লবণ হলুদ মাখিয়ে নিলে মাছটা খেতে বেশি টেস্টি হয়। এখন আমি সব মশলা নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার, সরিষা পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়েছি, সামান্য পরিমাণে জিরা ধনিয়া পেস্ট দিয়েছি। সব শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু সরিষা পেস্ট ব্যবহার করেছি, তাই জিরা ধনিয়া পেস্ট একটু কম পরিমাণে দিয়েছি। এখন আমি দিয়ে দিতেছি সয়াবিন তেল। আমি 2 প্রকারের তেল দিব, এখানে সরিষার তেল আর সয়াবিন তেল 2 প্রকারের তেল দিয়ে মিক্স করে রান্না করব। এখন তেল দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিব। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটাও অ্যাড করে দিব। যে বাটিটাতে হচ্ছে আমি ম্যারিনেট করেছিলাম, সেই বাটিটা দিয়েই পানি দিয়েছি, পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলাটাকে অন করে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন হচ্ছে বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। আর আমি এভাবেও রান্না করি, আবার অনেক সময় মশলা কষিয়েও মাছ ফ্রাই করেও রান্না করি। যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই রান্না করে থাকি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলহামদুলিল্লাহ, এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল সরিষা ইলিশ মাছ রান্নাটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।